Assalamu alaikum warahmatullah. Welcome to our SSC English Grammar Complete Course. আজ আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফাউন্ডেশন টপিক পার্টস অফ স্পিচ। যদি তুমি গ্রামার শক্ত করতে চাও, যদি তুমি সেন্টেন্স বুঝতে চাও, যদি তুমি বোর্ড এক্সামে ভালো করতে চাও, তাহলে এই টপিক তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি বাক্যের প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে, আর সেই ভূমিকা না বুঝলে আমরা সঠিক ইংরেজি ব্যবহার করতে পারি না। So, in today's class, we will clearly understand what is parts of speech, why it's important, and the 8 basic categories with proper examples. আমি চেষ্টা করব বিষয়টি একদম সহজ, পরিষ্কার এবং পরীক্ষা উপযোগী বুঝিয়ে দিতে। So stay focused, take your notebook, and let's start today's lesson. What is parts of speech? Parts of speech মানে কি? Parts of speech হলো বাক্যের বিভিন্ন ধরনের শব্দের শ্রেণী। একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট কাজ বা ভূমিকা পালন করে। সেই কাজের ভিত্তিতে শব্দগুলোকে 8টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ বাক্য গঠনের জন্য ব্যবহৃত শব্দগুলোর শ্রেণীবিভাগ হলো পার্টস অফ স্পিচ। আরেকটু সহজভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তা হলো সহজভাবে যদি আমরা মনে রাখি, তা হলো সেন্টেন্স বা বাক্য সমান সমান অনেকগুলো শব্দ। তার মানে সেন্টেন্স বা বাক্য হলো অনেকগুলো শব্দ, প্রতিটি শব্দের আলাদা কাজ আছে এবং সেই কাজ অনুযায়ী 8 ভাগ। তার মানে পার্টস অফ স্পিচ কয় ভাগ? 8 ভাগ। তো চলুন শুরু করা যাক। আমরা 8টি ভাগ দিয়ে শুরু করি পার্টস অফ স্পিচের। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাউন। সো নাউন মানে বিশেষ্য। এখন কথা হচ্ছে এটার আমাদের সংজ্ঞা জানতে হবে, এটা দ্বারা কি বোঝায়। যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। আবার বলছি, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন বুক, ঢাকা, অনেস্টি, রহিম, স্কুল সবগুলো এক একটা নাম, আর এই নাম হলোই নাউন। আমরা একটা বাক্যের ভিতর উদাহরণ দেখি, যেমন রহিম ইজ রিডিং এ বুক। এখানে রহিমটা হচ্ছে একটা নাউন, কারণ রহিমটা একটা নাম, এবং বই এটা আরো একটা নাম, তার মানে বুক এটা আরেকটা নাউন। এরপরে দেখুন আমাদের 2 নম্বরে প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। প্রোনাউন দ্বারা কি বোঝায়? যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকেই কি বলা হয়? প্রোনাউন বলে। সো এখানে আমরা যদি দেখি প্রোনাউনগুলো কি কি, যেমন হি, শি, ইট, দে, এগুলো প্রতিটাই নামের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা বাক্যের ভিতর দেখি শি ইজ মাই ফ্রেন্ড। এখানে শি হচ্ছে প্রোনাউন। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এটা দ্বারা কি বোঝায়? যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন বিউটিফুল, বিগ, 5। আমরা একটা বাক্যের মধ্যে উদাহরণ দেখি, হি হ্যাজ এ বিউটিফুল হাউস। এ বাক্যে বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এ হচ্ছে একটি আর্টিকেল, এবং আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে ভার্ব মানে ক্রিয়া। তো সহজে আমরা কিভাবে বলবো? যে শব্দ কাজ বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। যে শব্দ কাজ বা অবস্থা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। যেমন রান মানে দৌড়ানো, দৌড়ানো একটা কাজ। ইট খাওয়া, এটাও একটা কাজ। স্লিপ ঘুমানো, এটাও একটা কাজ। আমরা উদাহরণ দেখি, হি রানস ফাস্ট। এখানে এই যে রানস দৌড়ানো, এই বাক্যে রানসটা হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন অ্যাডভার্ব মানে কি? সো অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। সহজভাবে বলে যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের গুণ বা অবস্থান বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। যেমন কুইকলি, ভেরি, স্লোলি, প্রতিটাই হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় আর কি। যেমন হি স্পিক্স ভেরি ক্লিয়ারলি। এই বাক্যের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছেন আপনারা? এই বাক্যের মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে ভেরি ক্লিয়ারলি কে বোঝাচ্ছে, ভেরিটা কাকে বোঝাচ্ছে? ক্লিয়ারলি কে বোঝাচ্ছে, এবং ক্লিয়ারলি স্পিক কে বোঝাচ্ছে।
বুঝতে পারছেন? এই বাক্যে বেরিটা কাকে বোঝাচ্ছে? ক্লিয়ারলি কে, এবং ক্লিয়ারলি কাকে বোঝাচ্ছে? স্পিক কে। আশা করি বুঝতে পেরেছেন। সো এরপর দেখি আমরা প্রিপজিশন। 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়। এর মানেটা হলো যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ। আমরা উদাহরণ দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এই বাক্যের মধ্যে আমরা যেটা বুঝতে পেরেছি, অন, নিচে লক্ষ্য করেছেন অনটা হচ্ছে এখানে প্রিপজিশন এবং অন এখানে সম্পর্ক বোঝাচ্ছে। 7 নম্বরে কনজাংশন। কনজাংশন মানে সংযোজক। যে শব্দ দুটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অর। এগুলো মূলত দুটো শব্দ অথবা দুটো বাক্যর মধ্যে যুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দেখি, আই লাইক টি অ্যান্ড কফি। এখানে টি এবং কফির মাঝখানে যুক্ত করা হয়েছে অ্যান্ড দ্বারা। এরপর লাস্ট ওয়ান আমাদের 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে আবেগ সূচক শব্দ। এর মানে হলো যে শব্দ আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওয়াও, ও, এলাস। ওয়াও, হোয়াট এ নাইস কার। সো পার্টস অফ স্পিচ হলো বাক্যের শব্দগুলোর শ্রেণীবিভাগ। আমি আবার বলছি, পার্টস অফ স্পিচ হলো বাক্যের শব্দের শ্রেণীবিভাগ। প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট কাজ করে আর সেই কাজ অনুযায়ী আমরা শব্দকে 8 ভাগে ভাগ করি, আর এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আশা করি আমাদের এই ব্যাপারে কারো কোনো ঝামেলা থাকার কথা না এখন। তো এখন আমি আপনাদের এই 8টি পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে একটি সেন্টেন্স দেখাবো, যেখানে একটি বাক্য দেখাবো, আর একটি বাক্যের ভিতরে 8টি পার্টস অফ স্পিচ আছে। আর সেটা হলো, ওয়াও, হি কুইকলি রোট এ বিউটিফুল লেটার টু হিজ ফ্রেন্ড। আচ্ছা, এটা একটা বাক্য এবং এই বাক্যের মধ্যে ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন, যেটা দ্বারা আবেগ বোঝাচ্ছে। হি হচ্ছে প্রোনাউন, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, যেটা অতিরিক্ত তথ্য দিচ্ছে ভার্ব অথবা অ্যাডিটিভের সম্পর্কে। রোট, এটা হচ্ছে ভার্ব মানে কাজ বোঝাচ্ছে। আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ, এবং বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। লেটার মানে নাউন। টু হচ্ছে একটা প্রিপজিশন, সম্পর্ক বোঝাচ্ছে। হিজ হচ্ছে প্রোনাউন, ফ্রেন্ড হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে অনুশীলনের কাজ। নিচে আমি হচ্ছে কিছু বাক্য দিয়ে দিচ্ছি এবং এই বাক্যটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন দ্য ক্যাট রানস ভেরি ফাস্ট। এই বাক্যের ভিতর দা এটা একটা অ্যাডজেক্টিভ, ক্যাট এটা হচ্ছে নাউন, রান হচ্ছে ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। ঠিক এইভাবে আপনাদের বাকি যে 4টা বাক্য আছে এই 4টা বাক্য আপনারা প্র্যাকটিস করবেন যে কোন শব্দটা কি, এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আজকের ক্লাসের এখানেই আমি সমাপ্তি করতে যাচ্ছি কথা না বাড়িয়ে, এবং লাস্ট একটা কথা বলতে যাচ্ছি, স্টে কনসিস্টেন্ট, স্টে ডিসিপ্লিনড।